মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কতগুলি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, প্রথম কোশ্চেনটি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত হবে। তো এই অঙ্কটা এখান থেকে আসতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে -10 ইকুয়াল টু 0। তো এটা যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের তুলনা করি, তাহলে এ সমান সমান 1, বি সমান সমান -3 আর সি সমান সমান কে -10 হয়। তাহলে বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা আমরা জানি। বীজদ্বয়ের গুণফল এর ফর্মুলা হচ্ছে সি বাই এ। অতএব বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে -2 আর সি বলতে এখানে আছে কে -10 আর এ বলতে 1। তাহলে ক্যালকুলেশন করলে কি আছে, কে -10 ইকুয়াল টু -2, তাহলে কে সমান সমান -2 প্লাস 10, তাহলে কে সমান সমান +8। তাহলে অ্যান্সার কে সমান সমান +8। নেক্সট কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে সি সমান কত হবে। বীজদ্বয় সমান হওয়ার সত্ত্ব বীজদ্বয়ের সমান হওয়ার সত্ত্ব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার সমান সমান 4ac, এখান থেকে 4ac ইকুয়াল টু বি স্কোয়ার, সি এর মান বের করতে হবে। তাহলে সি সমান সমান বি স্কোয়ার বাই আছে 4a, এটাই অ্যান্সার। তাহলে সি সমান সমান বি স্কোয়ার বাই 4a। নেক্সট কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান কত হবে। তাহলে এখান থেকে আসতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স কে গুণ করে দেই 2kx প্লাস কে মাইনাস মাইনাসে প্লাস কে কে হয়ে যায়। নেক্সট এখানে এক্স স্কোয়ার এক্স কমন নেবো, এক্স কমন কে মাইনাস মাইনাস প্লাস 2k, এক্সটা বাইরে দিলাম সমান সমান কে ইকুয়াল টু 0। এই সমীকরণটা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এর সাথে তুলনা করি, তাহলে এ সমান সমান আছে 1, বি সমান সমান আছে মাইনাস ইন্টু 1 প্লাস 2k আর সি সমান সমান আছে কে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি বলেছে 0। বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি, বীজদ্বয়ের সমষ্টি বলা হয়েছে 0। তো বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0। তো মাইনাস বি বলতে এখানে বি এর মান কত আছে, সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস 1 প্লাস 2k, এ বলতে এখানে 1 ইকুয়াল টু 0। তাহলে কি আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 2k সমান সমান 0। তাহলে কে ইকুয়াল টু কি আছে, 2k ইকুয়াল টু -1, তাহলে কে ইকুয়াল টু -1/2, এটা অ্যান্সার কে এর মান। পরের অঙ্কটি, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা সরল সুদের ফর্মুলা জানি। সরল সুদের ক্ষেত্রে আই সমান সমান PRT/100 এই ফর্মুলা জানি। আর দ্বিগুণ হলে আই সমান সমান কী হবে, পি হবে, আমরা জানি। সময় টি সমান সমান 10 বছর, তাহলে সুদের হার বের করতে হবে। সুদের হার আর ইকুয়াল টু হোয়াট, তাহলে এখানে মানটা বসিয়ে দেই। আই সমান সমান পি, দ্বিগুণ হলে কি বলা হয়েছে আই সমান পি হবে, তাহলে আয়ের জায়গায় পি বসিয়ে দিলাম।
পি ইন্টু আর ইন্টু টি এর মান হচ্ছে 10 বছর 10 বাই হচ্ছে 100। পি ওই পক্ষ থেকে আমি ক্যান্সেল করতে পারি, 10 কেটে যেতে পারে, 10 10 100। তাহলে কী হবে 1 সমান সমান আর বাই 10, তাহলে আর ইকুয়াল টু 10। অ্যান্সার লেখার সময় কী লিখবো 10%, সুদের হার কত 10% লিখব। 11 অঙ্কটা দেখো কোনো মূলধন 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। তো সরস্বতীর ক্ষেত্রে আয় সমান পি আর টি বাই 100, দ্বিগুণ হলে আয় সমান পি হবে, সময় টি 10 বছর বলা আছে এখানে, আর সুদের হার কত। তাহলে আয় সমান পি আর টি বাই 100, এখানে আয় সমান পি, আয়ের জায়গায় পি বসিয়ে দিলাম, পি ক্যান্সেল করে দিলাম, 10 10 কে 10 10 100। তাহলে 1 একাশে পাশে কি থেকে 1 থাকে, আর বাই 10 থেকে, তাহলে 10 ইকুয়াল টু আর ইকুয়াল টু কত হবে 10%, অ্যান্সার হবে 10%, সুদের হার 10%। নেক্সট অঙ্ক দেখো 1 বছরে আসলে সুদের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত হবে। তো অনুপাত তাহলে ধরে নেব, ধরি আসল সমান 8x, সুদ আসল 9x, অতএব আসল থেকে সুদ আসল বিয়োগ করলে কী পাওয়া যাবে, সুদ সমান 9x মাইনাস 8x সমান x। আর এখানে কি বলছে সময় টি ইকুয়াল টু 1 বছর। তাহলে সুদের হার অবশ্যই নির্ণয় করা যাবে। তাহলে সুদের হার সরল সুদের ক্ষেত্রে কি জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে এখান থেকে সুদ পেলাম, সুদ আছে আই সমান কত পেলাম এক্স। আচ্ছা পি এর মান, পি মানে আসল মানে পি ধরে নিলাম, পি সমান হচ্ছে 8x। সুদের হার বের করতে বলছে, আর রেখে দেবো, টি এর মান হচ্ছে 1 বছরে 1 বসিয়ে দিলাম বাই 100, x কেটে দিলাম, ওই পক্ষ দিয়ে ক্যান্সেল করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কাটতে পারি 2 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, 4 2 8, 4 দিয়ে কাটলে 4 25 100। তাহলে 2r ইকুয়াল টু হচ্ছে 25, তাহলে আর ইকুয়াল টু কত হবে 25 বাই 2। তো 25 বাই 2 মানে কি 12.5%, 12 24 তাহলে অ্যান্সার লিখব 12.1/2%। সুদের হারের ক্ষেত্রে পার্সেন্টে লিখতে হবে। পরের অঙ্কটা বার্ষিক 5% সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে এখানে আমরা সাইড নোট দিতে পারি, সুদের হার আর ইকুয়াল টু 5%, মাসিক সুদ 1 টাকা বলেছে, তাহলে সুদ আই সমান 1 টাকা, সময় টি সমান 1 মাস বলেছে, 1 মাস সমান আমরা যদি এটাকে বছরে নিয়ে আসি তাহলে 1/12 বছর হবে। 1 মাস 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস সমান 1/12 বছর। এবার আমাদের নির্ণয় করতে হবে আসল কত হবে। তাহলে আসল পি সমান ওয়াট। এবার আমরা জানি আই সমান পি আর টি বাই 100, এটা লিখতে পারি। মানটা বসিয়ে দেয়, আয়ের মান হচ্ছে 1 টাকা, পি হচ্ছে কত বের করতে হবে, আর এর মান 5 ইন্টু টি এর মান হচ্ছে 1/12। এবার এখান থেকে 5 20 সহ করতে পারি, তাহলে 1 ইকুয়াল টু পি বাই 12 × 24, 240। তাহলে পি সমান 240, অ্যান্সার হবে 240 টাকা। পরের অঙ্কটি বলেছে ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত হবে। তাহলে চিত্রটা আঁকি আগে। ও কেন্দ্রের বিশ্ববৃত্ত, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এবি একটি জ্যা, তাহলে এবি একটি জ্যা বলেছে, তাহলে আমি জ্যাটা এভাবে টানতে পারি, এবি একটি জ্যা। ও দিলাম, ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর লম্ব দূরত্ব থাকতে বলছে।
এখান থেকে এটা ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার, এটা ও কেন্দ্রবৃত্ত, এটা আমি নাম দিলাম ডি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে এখানে সাইড নোটগুলো লিখতে পারি যে ও বি ব্যাসার্ধ ও বি সমান সমান 5 সেমি, যা এ বি সমান সমান বলা আছে 8 সেমি। এ বিকে যদি আমি সমান ভাগে ভাগ করে তাহলে এডি সমান সমান বিডি সমান সমান 8/2 মানে 4 সেমি, এটা 4 সেমি, এটাও 4 সেমি। তাহলে ওডি এর দূরত্ব পাওয়া যাবে। এটা যদি আমি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারি, ও ডিবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে ওবি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্ব ওডি প্লাস ভূমি হচ্ছে বিডি স্কোয়ার। এবার মানটা বসিয়ে দেয়, ওবির মান হচ্ছে 5 স্কোয়ার, ওডির মান হচ্ছে বের করতে হবে, বিডির মান হচ্ছে 4 সেন্টিমিটার, 4 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার 25, ওডি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16, তাহলে 25 প্লাস 16 পাশে আনলে কত হবে, -16, ওডি স্কোয়ার। 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়, ওডি স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার ওডি স্কোয়ার করা যায়, 3 স্কোয়ার করে 9 হবে। তাহলে ওডি স্কোয়ার সমান সমান ওডি সমান সমান কত পারি, 3। তাহলে ওডি মানে লম্ব দূরত্ব পেলাম কত, 3 সেন্টিমিটার। এটা অ্যান্সার।